আমাদের জীবনে যত সম্পদ আছে তার মাঝে শ্রেষ্ঠ এবং উত্তম সম্পদ হলো আমাদের জন্য একজন দিনদার পূর্ণবতী নারী। এ সম্পর্কে মুসলিম শরীফের 1467 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবীজি বলেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো একটা সামগ্রী। এই সামগ্রীর মধ্যে উত্তম সামগ্রী হলো আল মারআতুস সালিহা, দিনদার স্ত্রী। তিরমিজি শরীফের 3094 নম্বর হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি সফরে ছিলাম। সেখানে আয়াত অবতীর্ণ হলো والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। এই আয়াত যখন অবতীর্ণ হলো আমরা নবীজিকে জানালাম, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি সম্পর্কে এগুলো গচ্ছিত করে রাখা যাবে না, এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তো বোঝা গেল যে স্বর্ণ চাঁদি, স্বর্ণ রূপা এগুলো উত্তম সামগ্রী। তবে আপনি আমাদেরকে যদি জানিয়ে দিতেন লাউ আলিমনা আইয়ুল আমালি খায়রুন ফানাত্তাখিযহু, যে আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি সেটি আমরা গ্রহণ করব, যদি একটু জানিয়ে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাল আফযালুহু লিসানুন যাকিরুন, যে তোমাদের মধ্যে উত্তম সামগ্রী হলো লিসানুন যাকিরুন, জিকিরকারী জবান, যে যার একটা জিকিরকারী জিহ্বা রয়েছে, যেটি সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে চলে, আল্লাহ তাআলা স্মরণকে ভোলে না, যে লিসানুন যাকিরুন। 2 নম্বর হলো কলবুন শাকিরুন, যে ব্যক্তি সুন্দর একটা হৃদয় পেয়েছে, যেই হৃদয় সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, গাফেল থাকে না, উদাসীন থাকে না, শয়তানকে আশ্রয় দেয় না। 3 নম্বর হলো ওয়াজাওজাতুন মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি, যে একজন মুমিনা স্ত্রী যে তোমাকে দ্বীনের কাজে, ঈমানের কাজে সাহায্য করে। তার মানে আমি যদি দিনদারির উপরে চলতে চাই, যে অল্প দুষ্টিতে থেকে সামান্য জীবিকার উপরে, হালাল রুজির উপরে আমি চলতে চাই, কিন্তু সে এতটুকুতেই সন্তুষ্ট। আমি আল্লাহর রাস্তায় যেতে চাই, তো আমাকে সে ফারেক করে দেয়, ঠিক আছে যান, আমাদেরকে আল্লাহ তাআলা হিফাজত করবে। তাহলে ঈমানের কাজে, আমলের কাজে আমাকে সে কি দেয় না, বাধা দেয় না, বরং আমাকে পারলে সহযোগিতা করে, নিজে কষ্ট করে হলেও বেঁচে পড়ে থাকে। তাহলে এরকম স্ত্রী আমাদের জীবনে একটা উত্তম সামগ্রী। ইবনে মাজাহ শরীফের 1857 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রাল লাহু মিন যাওজাতিন সালিহা, যে মুমিন ব্যক্তি তাকওয়া অবলম্বন করার পরে, কারণ মুমিনের জীবনে তাকওয়া, আল্লাহ ভীতি তার মধ্যে থাকা, এটা একটা উত্তম বিষয়। তো বলতে আল মুমিন ব্যক্তি যার মধ্যে তাকওয়া অর্জন হলো, এই তাকওয়া অর্জন করার পরে খায়রাল লাহু, উত্তম সামগ্রী যা সে অর্জন করেছে, জীবনে যা অর্জন করেছে, অর্জনের মধ্যে একটা হলো তাকওয়া, খোদা ভীতি। এটা অর্জনের পরে তার জন্য উত্তম সামগ্রী হলো মিন যাওজাতিন সালিহা, পূর্ণময়ী স্ত্রী। যে পূর্ণময়ী স্ত্রী যে বলা হলো, তাদের আলামত কি 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 নিদর্শন, কি কি সিফাত, গুণ থাকলে বোঝা যাবে যে ওই নারীটি পূর্ণময়ী স্ত্রী। নবীজি বলেন ইন আমারাহা আতাআতুহু, স্বামী যদি তাকে আদেশ করে তাহলে সে আদেশ মান্য করে, পালন করে চলে। ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতুহু, আর যদি স্ত্রীর প্রতি দৃষ্টিপাত করে, নজর দেয়, তখন তার হাস্যোজ্জ্বল চেহারা তাকে আনন্দিত করে, খুশি করে দেয়।
সে মুখ গুমটা করে থাকে না। ওয়া ইন নাকসামা আলাইহা আবাররাতুহু, যে কোনো কারণে যদি কসম করে, মানে তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আল্লাহর কসম এরকম হবে, বা তুমি যদি আমার সঙ্গে এরকম আচরণ করো তাহলে আল্লাহর কসম এরকম হবে, তাকে নিয়ে কোনো কারণে যদি কসম করে তাহলে ওই স্বামীর যেন কাফারা দিতে না হয়, এজন্য তাকে কাফারাত থেকে মুক্ত করে দেয়। তার মানে নিজেকে ছাড় দিয়ে হলেও, নিজের ভুল হোক আর না হোক, যে ভুল স্বামীর, কিন্তু সে যেহেতু কসম করে ফেলেছে, আমাকে ছাড় দিয়ে হলেও তার কসম থেকে তাকে মুক্ত করা। 4 নম্বর হলো وإن غاب عليها وإن غاب عنها نصحته في نفسها وماله, আর যদি তার থেকে দূরে থাকে সেই সময় নিজের সম্ভ্রম এবং স্বামীর সম্পদের হেফাজত করে। যে এগুলো হলো নেককার স্ত্রীর আলামত। ফাসসালিহাতুন ক্বানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যে তারা পুণ্যময়ী হবে, তারা স্বামীর সম্পদ যেরকম হেফাজত করবে, নিজের আত্মসম্ভ্রম এটাও স্বামীর হক, এটাকেও তারাও হেফাজত করবে। পরকীয়ায় লিপ্ত হবে না,